চলে এসেছি লাইফ বেটার এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমরা জানবো মাছেদের কথা। শুধু আমি নয়, আমার সঙ্গে আছে আরও 3টে ছোট ছোট বাচ্চারা যারা আমার সাথে জানাবে মাছেদের অনেক অনেক কথা। তো তোমার নাম বলে দাও। তোমার নাম? তোমার নাম? আচ্ছা ছোট্ট বন্ধুরা, আমার কাছে তোমরা যারা আছো তোমরা তো মাছ খাও, তাই তো? মাছ খেতে ভালোবাসো, আবার মাছ অনেকে পুষতে ভালোবাসো। তাহলে মাছেদের অনেক কথাও তো তোমরা নিশ্চয়ই জানো। তা তোমরা দেখি কি জানো, আর যেটা তোমরা জানো না সেটা অবশ্যই আমি বলে দেবো, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করি। বলো, মাছ কোন শ্রেণীর প্রাণী? জলচর মেরুদণ্ডী প্রাণী। কারণ মাছের গায়ে একটা কাঁটা থাকে, দেখবে যখন আমরা মাছটা খাই একটা লম্বা সরু মানে লম্বা একটা মোটা কাঁটা থাকে, তো সেটা হচ্ছে মাছের মেরুদণ্ড, ঠিক আছে? এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। মাছ কিসের সাহায্যে জলে সাঁতার কাটে? মাছ কিসের সাহায্যে জলে সাঁতার কাটে? মাছ লেজ, মাছের লেজ দেখেছো তো? মাছ লেজ ও পাখনার সাহায্যে জলে সাঁতার কাটে, ঠিক আছে? আর পাখি তো ডানার সাহায্যে ওড়ে। তাহলে মাছ হচ্ছে পাখনার সাহায্যে আর লেজের সাহায্যে জলে সাঁতার কাটে। এবার পরের প্রশ্ন দেখো, মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়? কিসের সাহায্যে? হ্যাঁ, ভেরি গুড। মাছ ফুলকার সাহায্যে শ্বাস নেয়, অর্থাৎ শ্বাসকার্য চালায়। মাছ কি খায়? ভেরি গুড। কয়েকটা আঁশ আছে এমন মাছের নাম বলো দেখি। রুই আর কাতলা, তেলাপিয়া, ভেটকি। ভেরি গুড। আচ্ছা বলো তো, আঁশ নেই মানে আঁশবিহীন কয়েকটি মাছের নাম। বান মাছ। আর বলো, আর বলো, আর বলো। না, বান মাছ, মাগুর মাছ, পাবদা মাছ, এই মাছগুলোর কি গায়ে আঁশ আছে? তাহলে চিংড়ি আসলে কি? ভেরি গুড। সমুদ্রে থাকে এরকম দুটো মাছের নাম বলো। সমুদ্রে থাকে তিমি। ভেরি গুড। আর হাঙর। হাঙর। আচ্ছা পরের প্রশ্ন, কোন জলচর প্রাণী সবচেয়ে বড়? জলে থাকে কিন্তু সব থেকে বড় কোন প্রাণী? নাম কি? খুব ভালো, ভেরি গুড। মাছ কিভাবে ঘুমায়? মাছের কি চোখের পাতা আছে নাকি? তাহলে মাছ কিভাবে ঘুমায়? হ্যাঁ, খুব ভালো। কোন কোন মাছ ডাঙায় এলেও কিন্তু অনেকক্ষণ বেঁচে থাকতে পারে? আচ্ছা, আর কই মাছ অনেকক্ষণ ডাঙায় থাকলেও কিন্তু তারা বেঁচে থাকে। কোন মাছ আকাশে উড়তে পারে? উড়ুক্কু মাছ। কোন মাছ? যেটা সমুদ্রে দেখা যায়, সমুদ্রে দেশে যেখানে সমুদ্রের এরিয়া সেখানে কিন্তু এই উড়ুক্কু মাছ দেখা যায়। কোন মাছকে সাপের মতো দেখতে? খুব ভালো। কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে? অনেক দিন বাঁচতে পারে। কোন প্রাণী? কচ্ছপ। কচ্ছপ সবচেয়ে বেশি দিন বাঁচে। আচ্ছা বলো তো, কোন মাছ বাজনার সঙ্গে নাচতে পারে? ভেরি গুড। কোন প্রাণীর খোলের ভেতর থেকে মুক্ত পায়? মুক্ত, সাদা সাদা মুক্ত। খুব ভালো। কোন প্রাণীর লেজ থেকে চাবুক তৈরি হয়? শঙ্কর মাছ। শঙ্কর মাছের লেজটা এত সরু আর শক্ত, ওটা দিয়ে কিন্তু চাবুক তৈরি হয়। আচ্ছা বলো তো, কোন প্রাণী কানে শুনতে পায় না? সাপ। কারণ সাপের সামনে যতই আমরা বাজনা বাজাই, বাঁশি বাজাই, আওয়াজ করি, সাপ কিন্তু শুনতে পায় না। কারণ সাপের কানই নেই, শুনতে পাবে কি করে? ঠিক আছে। আকাশের তারার মতো দেখতে কোন মাছ? তারা মাছ। স্টার মাছ, বাংলায় বলে তারা মাছ। ভেরি গুড কৌস্তব, ভেরি গুড। পুকুর, খাল, বিল এইসব জল হচ্ছে মিষ্টি জল। এই মিষ্টি জলের মাছের দুটো মিষ্টি জলের মাছের নাম বলো দেখি। রুই মাছ, কাতলা মাছ, এগুলো সব আমরা পুকুর থেকে পাই তো। আর কি? মৃগেল মাছ, বাটা মাছ, হ্যাঁ, চারা পোনা, এগুলো কিন্তু আমরা পুকুর থেকে পাই। তাহলে এগুলো কি? মিষ্টি জলের মাছ। আচ্ছা বলো তো, নদী থেকে কোন মাছ পাই? খুব ভালো। মাঝে এটা খেতে সবাই বর্ষাকালে পাওয়া যায় সেই মাছটা বেশিরভাগ। কোন মাছ পাই? এখন পাওয়া যাচ্ছে এই বর্ষাকালে। ইলিশ মাছ। আর কি? ভেটকি মাছ। ভেটকি মাছ তো সব সময় পাওয়া যায়, তাই তো? সমুদ্রের জলে থাকে এমন দুটো মাছের নাম বলো তো। সমুদ্রের জলে থাকে পমফ্রেট মাছ, শঙ্কর মাছ, তিমি মাছ।
আচ্ছা, যারা কোন মানে জলের কোন যে প্রাণীরা তারা জলেও থাকতে পারে আবার ডাঙাতেও থাকতে পারে, বলো দেখি। ভেরি গুড। তো আমাদের যে আছে এই পুচকু মেয়েটা খুব ভালো বলেছে। কুমির, তুমি বলো। বাহ, তুমি বলো আরেকটা। সাপ। সাপ জলেও থাকে ডাঙাতেও থাকে, তো তাহলে সাপ কি হলো, জলে ও ডাঙায় দু জায়গাতেই কিন্তু থাকতে পারে। তো আজকে আপনাদের এই মাছেদের কথার ভিডিওটা কেমন লাগলো, আর আমার ছোট্ট বন্ধুরা তোমরাও মাছেদের সম্বন্ধে অনেক কিছু কিভাবে জানতে পারলে, তোমাদের খুব ভালো লাগলো কিনা বা ভালো লাগলো কিনা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ আমার সাথে থেকো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি, তোমরা আরও অনেক কিছু জানতে পারো। প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে একটা প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই টাটা করে দাও।